বক্তাদের চাইতেও ভালো। বক্তাদের জিহ্বা কাঁচি দ্বারা কেটে দেওয়া হবে, যে তুমি ওয়াজ করছিলা, তোমার ওয়াজের দ্বারা কি ফায়দা হয়েছে। কিন্তু আপনার জিহ্বা তো আর কাঁচি দ্বারা কাটা হবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা বলছো তো আমল করো নাই। আর একজন ওয়াজ শুনছে, এখনো আমলে আনতে পারে নাই, কেবল ওয়াজ শুনে গেছে নবীজির দরবার থেকে, এখনো বাড়ি পর্যন্ত পৌঁছে নাই, এখনো ওয়াজ প্র্যাকটিক্যাল জীবনে আমলে আনে নাই। নবীজি বলে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও ও আমার সাহাবীরা, যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই যে গ্রামের থেকে একজন মানুষ আসলো, নবীজির দরবারে কিছু ওয়াজ শুনে গেল, বাড়ির দিকে রওনা দিল, এখনো আমল করতে পারে নাই। প্রতিমধ্যে রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে গেল, মরে গেল, কিন্তু নিয়তটা বড় ভালো ছিল, নিয়তের মধ্যে ইখলাস ছিল। নবী, আপনি আমারে যে ওয়াজ শুনাইলে, আমি বাড়ি যাই এই ওয়াজের পরে আমল করব, এই নিয়তে বাড়ি রওনা দিছে, এখনো বাড়ি পৌঁছায় নাই, আমল করতেছে, আমল করতে পারে না। নবীজি বলে, সাহাবারা দেখিয়া লও, এই যে একজন মানুষ আসছিল, দাড়িটা লম্বা, গায়ের মধ্যে চাদর, গ্রামের মানুষ, দেখতে তেমন ভালো দেখা যায় না, কেউ তারে পছন্দ করে না, কেউ তারে তেমন সম্মান আর ইজ্জত করে না, বড় ডিগ্রিধারী না, বড় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার না, গ্রামের একজন চাষা ভুষা মানুষ। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে গ্রামের এই জান্নাতি মানুষটা দেখিয়া লও। তো আপনারা জান্নাতি মানুষ, গ্রামের মানুষ, দিলটা বড় ভালো, মাটির মানুষ, মাটি যোগ মাটি, মাটি যোগ মাটি যোগ মাটি, মাটিটা আল্লাহ আমারে বানাইছে। আমার এই চামড়াটা খোসা দিলে মাটি, ঘাও হইলে মাটি, পচন ধরলে মাটি, আবার একদিন এই মাটির ভিতরের প্রাণ পাখিটা যেদিন উড়ে যাবে, মাটির শরীরটারে মাটির মধ্যে দাফন করে দিবে, মাটির সাথে মিশে যাবা, হাড্ডি মাটির সাথে মিশে যাবে, শরীরের সৌন্দর্য মাটির সাথে মিশে যাবে। যুবক, তোমার যৌবন থাকবে না, ধনী তোমার দোয়ার কোনো কাজে লাগবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি কোনো কাজে লাগবে না, মুফতির মুফতিগিরি কোনো কাজে লাগবে না। মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। তবে যদি বান্দা একটা কাজ করতে পারো, তুমি তোমার যৌবন বয়সটার সাথে রবের সাথে একটা সম্পর্ক লাগাইতে পারো। যিনি বানানেওয়ালা, তার সাথে যদি মনটা, হৃদয়টা লাগাইতে পারো, তাহলে আল্লাহ বলবে, ও আমারে রাজি খুশি করে নিছে, ও মানুষ হইয়া দুনিয়া থেকে মানুষ হইয়া আখিরাতে রওনা দিছে। ও আমার ফেরেশতারা, যাও যাও, রিদওয়ানুম মিনাল্লাহ, রিদওয়ানুম মিনাল্লাহ, আমি ওর উপরে রাজি হয়ে গেলাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা অনেক কষ্ট করছে, আমার বান্দার পরে আমি রাজি হয়ে গেলাম।
গভীর রাত্রে ঘুমায় নাই, সব মানুষ ঘুমায় গেছে, ওর ঘুম আসে না। ও বলে আমার ঘুম আসে না, আমি মসজিদের ভাঙ্গা বারান্দায় আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে একটু মজা পা। অনেক রায় হয়ে গেছে। আপনারাও আমার এখন যত ওয়াজি হোক না কেন, যুবকের দল, ওরা চাবে সুর, ওরা চাবে খুব বাঁশিওয়ালার মতো এক সুর চাবে। এ রাত্রে বেলায় আমি সে সুর দিতে পারবো না, আমার ওয়াজ মজা লাগবে না। এজন্য আগে থেকেই মুরব্বীদেরকে রেখে আমরা দোয়া করে দেই। কি বলে কি কয় হ্যাঁ, ওয়াজের মাকসাদ যেটা, মসজিদ বানায় মুসল্লি হওয়ার জন্য। কি বলে মসজিদ বানায় মুসল্লি যাতে মসজিদে নামাজ পড়ে, মসজিদ ভরে যায়, এজন্য ওয়াজের একটা মাকসাদ আছে। হ্যাঁ, আমাদের ওয়াজের মাকসাদ হইল টাকা বেশি হওয়া। আল্লাহ বলে আমার কোরআনের ওয়াজের মাকসাদ হলো দিলটা আল্লাহর সাথে লেগে যাওয়া, দিলটারে আল্লাহ ওয়ালা বানাও, গুনাহ ছাড়ো। এ যুবকের দল, ওয়াজের মাকসাদ হলো নামাজি বনো, ওয়াজের মাকসাদ হলো আল্লাহ ওয়ালা বনো। একটু আল্লাহরে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى قال إني أعلم ما وضعت وليس الذكر রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে চমৎকার একটা ঘটনা শোনা। একজন ছোট্ট শিশু মেয়ে মারিয়াম মসজিদের মেহরাবের মধ্যে আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিছে। রাত্রে বেলায় আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিছে। শিশু কণ্ঠে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে দেরি পয়গম্বর জাকারিয়া বলে আল্লাহ, শিশু মারিয়ামের কণ্ঠে আল্লাহ শব্দ শুনিয়া আমি জাকারিয়ার হৃদয়টা গলে গেল। আমিও মসজিদের মেহরাবের মধ্যে যাইয়া আমিও তোমারে আল্লাহ বলে একটা ডাক দিলাম। শিশু মারিয়ামরে তুমি যদি মৌসুম সারা ফল খাওয়াইতে পারো, তাহলে আমি আল্লাহ, ও আল্লাহ, আমি বুড়া বান্দা জাকারিয়া, আমি দুর্বল অসহায় বান্দা জাকারিয়া, আমার এই বুড়া বয়সে তুমি কেন বেটা ছেলে দিবে না? হুনালিকা দাআ জাকারিয়া, জাকারিয়া মসজিদের মেহরাব, বাইতুল মুকদ্দাসের ইমাম, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন জেরুজালেমের মসজিদের ইমাম। এই মসজিদের আগের ইমাম ছিল ইমরান ইবনে হুসাইন। হযরত ইমরান ওনার ইন্তেকাল হয়ে গেছে,
ওনার বিবি মান্নত করছে ইজ ক্বালাতি ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইমরানের স্ত্রী মারিয়ামের মা মান্নত করছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা আমি তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম, তোমার জন্য ওয়াকফ করে দিলাম, তোমার ঘরের খাদিম হিসাবে ওয়াকফ করে দিলাম। আল্লাহ আমার গর্ভের সন্তানটারে তুমি কবুল করে লও। অনেক মায়েরা মান্নত করে না, মেয়ে হয়, খালি মেয়ে হয় তো স্বামীতে জ্বালায়, এই তোর পেটের মধ্যে খালি মায়েই ভরা, এবার যদি ছেলে না হয় ভয় দেখায়, মায়ের দেখায়, তো বেচারি গরিব মানুষ গ্রামে আল্লাহর কাছে কান্দে, রাত্রে উঠে উঠে কান্দে, আল্লাহ আমার এবার যদি একটা ছেলে না দেয় তাহলে আমার স্বামী আমারে রাখবে না। বলে না গ্রামে অনেক মায়ের, আল্লাহ আমার যদি একটা ছেলে না দেন তাহলে আমার স্বামী আমার উপরে জুলুম করে। মায়েদের হৃদয়ের মধ্যে অনেক ব্যথা, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার হৃদয়টা বড় ভাঙ্গা, আমার কলিজায় বড় ব্যথা, আল্লাহ আমার স্বামী ইন্তেকাল করছে, আমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা যদি ছেলে হয় এটারে আমি মসজিদের খাদেম হিসাবে ওয়াকফ করে দিলাম, এটারে তোমার রাস্তায় মসজিদের কাজে ওয়াকফ করে দিলাম। আল্লাহ আমার যদি ছেলে হয় তাহলে আমি হেফজখানায় দিয়ে দিব। বলে কি বলে না, আল্লাহ আমার একটা যদি ছেলে দাও, বুড়া বয়সে ছোট্ট একটা ছেলে হয় তাহলে আমি এটারে হেফজখানায় কোরআনের মাদ্রাসায় দিয়ে দিব। হযরত মারিয়ামের স্ত্রী হান্না আল্লাহরে বললেন, إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। আল্লাহ আমি এটাকে মুহাররার সদকা করে দিলাম তোমার ঘরের জন্য, আমার এই গর্ভের সন্তানটাকে তুমি কবুল করে লও। কিছুদিন পরে ফালাম্মা ওয়াযাআতহা, বাচ্চা প্রসব করলো, এবার বাচ্চা প্রসব করে দেখে যে মেয়ে হইছে, ক্বালা ইন্নী ওয়াযাআতুহা উনসা, আল্লাহ আমি তো মান্নত করছিলাম মসজিদের খাদেম বানাইবো, এটা ছেলে হইলে, এখন তো দেখি মেয়ে হয়ে গেছে। কি হইছে? তো মেয়ে হইলে দুঃখ বাড়ে না কমে? এই কথা কয় না। ক্বালাত ইন্নী ওয়াযাআতুহা উনসা, আল্লাহ বলে আল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। فتقبلها ربها بقبول حسن فأنبتها نبتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। আল্লাহ বলে মারিয়ামের মা, তোমার গর্ভে ছেলে হইছে না মেয়ে হইছে আমি আল্লাহ ভালো জানি। কে জানে? আল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। ও মারিয়ামের মা, তোমার গর্ভে যে মারিয়াম হইছে, মেয়ে হইছে, এই মেয়েটা হাজারো ছেলের চাইতে অনেক ভালো, হাজারো ছেলের চাইতে অনেক ভালো।
অনেক মেয়ে আছে দেখে মেয়েরা বাপের দরদ বোঝে, বোঝে না? মেয়েরা বাবারে বড় বেশি ভালোবাসে, বাবার কষ্ট মেয়েরা সহ্য করতে পারে না। মেয়েরা বাবার সুখ দুঃখ বোঝে, ছেলেরা খালি বাবারে কতুল করতে বোঝে। অনেক বাপ মেয়েদেরকে বেশি আদর করে, নবীজি মেয়েদেরকে বেশি আদর করতেন। নবীজি বলতেন মেয়েদেরকে আদর করো, যার প্রথম কন্যা সন্তান হয় তার ঘরে আল্লাহ বরকত দেয়। যার দুইটা কন্যা সন্তান হয়, দুইটা কন্যা সন্তান লালন পালন করে, নবীজি বলে সে আমার সাথে জান্নাতে থাকবে। তো মেয়ে সন্তান যদি ভালো হয়, একটা মেয়ে লক্ষ পুরুষের চাইতে ভালো। একটা মেয়ে যদি আল্লাহ ওয়ালা হয়, একটা মেয়ে যদি আল্লাহর ওলি বনে, তাহলে একটা সমাজ ভালো হয়ে যায়। এজন্যই তো বলছে আমার একটা শিক্ষিত মা দাও, একটা আখলাক ওয়ালা মা দাও, আমি একটা উন্নত জাতি উপহার দিব। আর একটা মা যদি খারাপ হয়ে যায়, পুরা সমাজটা নষ্ট হয়ে যায়। ঘরের রমণী যদি ভালো হয়, সংসারটা ভালো হয়। রমণী যদি নষ্ট হয়ে যায়, লক্ষ টাকা কামাই করতে পারে, কিন্তু সংসারে কোনোদিন বরকত হয় না। আপনারা আমার কথা বোঝেন? শীতের মধ্যে আপনাদের কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে না? আপনারা আসলেই অনেক ভালো মানুষ, ওয়াজ প্রেমিক না? ওয়াজের পাগল। আওয়াজ আপনারা বলেন ওয়াজের পাগল না আওয়াজের পাগল? আওয়াজের পাগল না, কণ্ঠের পাগল না, কিসের পাগল? আল্লাহ কোরআনে বলে আমার কোরআনের ওয়াজ যদি কোনো হৃদয় লাগে, ওই কলিজাটা আল্লাহ ভালো বানায় দেয়। আমার কোরআনের ওয়াজ যদি কোনো চোখে লাগায়, তাহলে চোখের রোগ ভালো হয়ে যায়। আমার কোরআনের ওয়াজ যদি কারো মাথায় লাগায়, তো মাথা ভালো হয়ে যায়। আমার কোরআনের ওয়াজ যদি কোনো সমাজে লাগায়, সমাজটা ভালো হয়ে যায়। আমার কোরআনের ওয়াজ যদি কোনো যুবকের মধ্যে লাগায়, যুবকের চরিত্রটা ভালো হয়ে যায়। আমার কোরআনের ওয়াজ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লাগায়, তাহলে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ভালো হয়। আমার কোরআনের ওয়াজ যদি ইউনিয়ন অফিসে লাগায়, তাহলে ইউনিয়ন ভালো হয়। আমার কোরআনের ওয়াজ যদি চেয়ারম্যানের গায়ে লাগে, তাহলে চেয়ারম্যান ভালো হয়। আমার কোরআনের ওয়াজ যদি এমপির গায়ে লাগে, তাহলে এমপি ভালো হয়ে যায়। আমার কোরআনের ওয়াজ যদি মন্ত্রীর গায়ে লাগে, তাহলে মন্ত্রী ভালো হয়। আমার কোরআনের ওয়াজটা যদি সংসদের মধ্যে লেগে যায়, তাহলে সংসদটা ভালো হয়ে যাবে। আজকে নষ্ট হয়ে গেছে কোরআনের ওয়াজটা, সংসদ থেকে বের করে দিছে, জন্য সংসদটা নষ্ট হয়ে গেছে। দালাল দুর্নীতি চক্রবাজের দ্বারা ভরা, বাম রাম দ্বারা ভরা, নাস্তিক মুরতাদ দ্বারা ভরা। কতগুলি মরা অশিক্ষিত সংসদটা ভরে ফেলাইছে, কতগুলি নাস্তিক দ্বারা সংসদটা ভরে ফেলাইছে। এজন্য সংসদের মধ্যে কোনো মজা নাই, খালি ঝগড়া। কতগুলি চুলওয়ালা মহিলা দ্বারা সংসদটা ভরে ফেলাইছে। এজন্য সংসদটার মধ্যে কোনো মায়া মমতা হয় না, সংসদটার মধ্যে কোনো ভালো আওয়াজ হয় না। একজন কোরআনওয়ালা যদি সংসদের মধ্যে কথা বলে, সাল্লামা সাইদি যেমন বলতো, আমিনি যেমন বলতো, একজন কোরআনওয়ালা যদি কোরআনের কথা বলতো, সংসদটার দেওয়ালে দেওয়ালে কোরআনের আওয়াজ তালে তালে নাচতো। আল্লাহ বলে আমার কোরআনের ওয়াজ, এটা যদি ইউনিয়নের চেয়ারম্যানের গায়ে লাগে, তাহলে চেয়ারম্যান চাউল চুরি করবে না। এমপির গায়ে যদি কোরআনের ওয়াজ লাগে, তাহলে এমপি আর দুর্নীতি করবে না। কোন নেতার গায়ে যদি কোরআনের ওয়াজ লাগে, তাহলে নেতা ভালো হয়ে যায়। কোন যুবকের গায়ে যদি কোরআনের ওয়াজ লাগে, তাহলে যুবকটা ভালো হয়ে যাবে। নবীজি মসজিদে নববীতে ওয়াজ করতেছেন,
কোন ব্যবসায়ীর গায়ে যদি কোরআনের ওয়াজ লাগে, কোরআনের ওয়াজ লাগলে হৃদয়টা ভালো হয়ে যায়, মানুষটা আখলাক ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যায়। দিলটা যদি ভালো হয় তাহলে মানুষটা ভালো হয়ে যায়, মানুষটা যদি ভালো হয় পরিবেশটা সুন্দর হয়। নবীজি রাত্রে বেলা ওয়াজ করতেছেন, মদিনার একজন আনসারী ব্যবসায়ী নবীজির দরবারে বসে বসে নবীজির ওয়াজ শুনতেছে। নবীজির ওয়াজ কলিজার মধ্যে গাইতে গেছে। নবীজি ওয়াজ করছেন রাত্রে বেলায়। ও আমার সাহাবীরা শুনে নাও, সমাজ ব্যবস্থাটারে ভালো বানাও। ও ব্যবসায়ীরা শুনে নাও, কি একজন ব্যবসায়ী মানুষ যদি একজন দুর্দিন দুস্থ অসহায় মানুষের, গরিব দুঃখী মানুষের প্রতি দয়া দেখায়, মায়া দেখায়, তাহলে আল্লাহ তার উপরে দয়া মায়া দেখায়। একজন দুর্বল মানুষের বিকৃত মাল যদি কোনো দোকানদার ব্যবসায়ী ফেরত হয়ে লয়, নবীজি মসজিদ নববীতে ওয়াজ শোনাইতেছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বিল্ডিং বানিয়ে দেয়। নবীজির ওয়াজ মদিনার একজন গরিব আনসারী শুনছেন, মদিনার একজন গরিব চাষী আনসারী শুনছেন। এবার বাড়ি যেয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, ওয়াজ কলিজার মধ্যে গাইতে ফেলাইছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ হৃদয়ের মধ্যে গাইতে দিছে। বলে যে নবীজি ওয়াজ করছে যে ব্যবসায়ী বিকৃত মাল ফেরত নিবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে, জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দিবে। ব্যবসায়ী আনসারী সাহাবী সকালবেলা বিবির সাথে মশওয়ারা করে বলে, বিবি রে, নবীজি গতকাল রাত্রে এমন একটা ওয়াজ শোনাইছে, ওয়াজ আমার কলিজায় লাগছে, আমি জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইতে চাই। আমাদের ওয়াজের উদ্দেশ্য কি? আমরা আল্লাহরে পাইতে চাই। আমরা বলেন না আল্লাহরে সবাই কি বলে? পিছনের ভাইরা বলে না কেন? আমি মনে হয় ওয়াজে মজা দিতে পারি না। আনসারী বিবির সাথে মশওয়ারা করলো, বিবি আমি নবী ওয়াজ করছে, আমি একটা জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইতে চাই। বলে জান্নাতের মধ্যে বিল্ডিং কেমনে বানাইবো? তোমার এত টাকা পয়সা আসেনি। বলে নবীজি আমার একটা আমল শিখাই দিছে, আমার যা পুঁজিপাটটা আছে, আমার ঘরে যা জমা হয়েছে, এগুলি দিয়া কালকে মদিনার বাজারে আমি একটা দোকান দিব। মদিনার বাজারে তুমি দোকান দিলে জান্নাতে বিল্ডিং হবে? বলে নবীজি বলছে। বলে কেমনে? তুমি দাঁড়াও না। নবীজির ওয়াজ হৃদয়ের মধ্যে গাইথা নিছে, হৃদয়ের মধ্যে গাইথা নিছে। তো মদিনার বাজারে একটা দোকান দিছে, ঘরের মধ্যে যে কয় টাকা ছিল টাকা পয়সা জমা করে মদিনার বুড়া একজন সাহাবী, মদিনার চাষী একজন সাহাবী নবীজির ওয়াজ হৃদয়ের মধ্যে গাইথা নিয়া মদিনার বাজারে একটা দোকান দিছে, দোকান সাজাইছে, মুদি মাল উঠাইছে, দোকান ডেকোরেশন করছে। একটা দোকান সাজাইতে গেলে অ্যাডভান্স দেওয়া লাগে, ডেকোরেশন করা লাগে, মুদি মাল উঠানো লাগে, কাস্টমারের কাছে পরিচয় হওয়া লাগে, তারপরে না বেচা কিনা হয়। কি দোকান সাজানো লাগে, পরিচিত হইলে বেচা কিনা হয়। তো দোকানদারের ব্যবহারটা যদি ভালো হয় তাহলে কাস্টমার বেশি হয়, দোকানদারের কথাটা যদি মিষ্টি হয় তাহলে কাস্টমার বেশি হয়, ঠিক না? দোকানদারের ব্যবহারটা যদি খারাপ হয় তাহলে কয় ওর দোকান থেকে কিনবো না, দরকার 1 মাইল দূর দিয়ে যে কিনবো, ওর দোকানে যাবো না। আল্লাহ নবীর মদিনার গরিব সাহাবী মদিনার বাজারে দোকান সাজাইছে, মুদি মাল উঠাইছে, 9 মাস পর্যন্ত দোকানদারি করতেছে। 9 মাস পরে একজন বুড়া বাবাজি একটা মাল সদাই কিনে নিয়ে গেছে, ঘরে যে বিবির হাতে, অনেক বউ আছে না খুব কঠিন, একদম
খুব খুব যাইদ্রে স্বামীরে দাবল দেয়, আছে না কিছু বিটিরা, এই তুমি এটা কিনছো, এটা লাগবে না, তুমি এটা কিনছো কি? স্বামী মনে করে সাদা সিধা মানুষ বেচারা, আর সব করে একটা জিনিস কিনে নিয়ে যায়, ঘরে যে বউরেতে এমন কেনু খায়, পরে আর কিনলাম গা আমি, এটা কি আছে না, এমন ঘর আছে না বউ? তো বেচারা পুরুষ মানুষের সাদা সিধা হয়, অনেকে হয় না, ওরা চাই যে তুমি কিনলা কা আমি কিনবো। আর দোকানদাররাও চাই কি জানেন, যে পুরুষরা মোটে বাজারে না আসুক, বিডিরা আসুক, 5 টাকার মাল 150 টাকায় বিক্রি করবে। ওরা খালি এই চান্স খোঁজে যে কোন পুরুষ বাজারে না আসুক, খালি বিডিরা আসুক। ওইগুলি আস্থা বলো নিজেরা সালাক মনে করে, ঠগে, কিন্তু ঘরে এসে বুঝায় না তুমি ঠকছো আমি ঠকি নাই। তো মদিনার সাহাবী বেচারা সাদা সিধা মাল একটা কিনে ফেলাইছে, ঘরে দিয়ে বিবির হাতে দাবড়ি খাইতেছে, এইটা কিনছো কা? এখন তো বেচারা ধরা খেয়ে গেছে, মুসিবত, কি করবে দিশা মিশা না পায়া বিকাল বেলা ওই মালটা নিয়ে দোকানদারের কাছে আসছে, বলে ভাই একটা মাল তোমার দোকান থেকে নিয়েছিলাম, কিন্তু বাইরে লজ্জার ব্যাপার, কেন খাওয়া লাগে ভাই, আমার মালটা যদি ফেরত লও তাহলে আমার বড় সম্মানটা বাঁচত, আমি বড় পেরেশানি থেকে বেঁচে যেতাম, সবাই আমার ঘরের মধ্যে বকাঝকা করে। দোকানদার সাহাবী বলে আরে কমবক্ত, আরে আল্লাহর ওলি সাহাবী, আমি তো এজন্যই দোকান সাজাইলাম, আয় আয় তোর কারণেই তো এই মদিনার দোকানটা ডেকোরেশন করলাম। আমি তো এমন একজন কাস্টমারই খুঁজি, 9 মাস পর্যন্ত যে কাস্টমারের অপেক্ষায় বসা, আজকে তুই আমার ভাই, তুই আমার আসল কাস্টমার, যার আশায় দোকান দিলাম তুমি তো শেষ। এবার বিক্রিত মাল ফেরত লইয়া লইছে। নবীজি হাদিসের কথা বলছে, তিরমিজির বুখারীর হাদিস, যে বিক্রিত মাল ফেরত লয়। নবীজির ওয়াজ কার ওয়াজ? নবীজি মদিনার মসজিদে ওয়াজ শোনাইছেন যে বিক্রিত মাল ফেরত লয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয়। সাহাবী নবীজির এই ওয়াজ হৃদয়ের মধ্যে গাইথা নিছে, নবীজির এই ওয়াজ হৃদয়ের মধ্যে গাইথা মদিনার বাজারে দোকান দিছে, ডেকোরেশন করছে, মাল উঠাইছে, পরিচিত হইছে। এবার বিক্রিত মাল ফেরত লইয়া দিলে দিলে খুশি, আমি যে আশায় দোকান দিছিলাম আজকে আমি সফল কাম, আজকে আমার জান্নাতের বালাখানা বিল্ডিং হয়ে গেছে। নবীজির কথা। এবার দোকান বন্ধ করে দিয়ে গোছায় নিয়ে শাটার টেনে দিয়া দোকানের মাল সব বাড়ি নিয়ে গোছায় দোকান বন্ধ। পরের দিন আর দোকান খোলে না। কিন্তু যে দোকানদার ভালো, কাস্টমাররা দোকানদারের দোকানে না পাইলে বাড়িতে যেয়ে খোঁজে। বুঝে না? দোকানদারের কাছে মাল নিয়ে ওই দোকানদার আসে না। তো সব মানুষ কাস্টমাররা খরিদ্দাররা বাড়িতে ভিড় করছে, কিও মেয়া দোকান বন্ধ করে দিলেন কা? এত সুন্দর দোকান সাজাইলেন মদিনার বাজারে, আমরা এতগুলি কাস্টমার আপনার দোকান থেকে মাল কিনি, আজকে আপনার দোকান বন্ধ করে দিলেন কা? সাহাবী কেঁদে দিয়ে বলে, রে ভাই, মাল ক্রয় বিক্রয় করার জন্য দোকান সাজাই নাই, মদিনার বাজারে বড় ব্যবসায়ী হওয়ার, জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করার জন্য নবীজির ওয়াজ হৃদয়ের মধ্যে গাইতে নিছি। আজকে আমার জান্নাতের বালাখানা হয়ে গেছে, আমার আর দোকানদারি করার উদ্দেশ্য না। কি বুঝলাম? বলে একদিন রাত্রিবেলায় নবীজি ওয়াজ শোনাইছিল যে বিক্রিত মাল ফেরত লয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয়। এই জন্য ঘরে যা ছিল এই সব কিছু লইয়া মদিনার বাজারে একটা দোকান সাজাইলাম। কবে বিক্রিত একজন কাস্টমার মাল লয়ে আসবে, আমি ফেরত লইয়া লব। নবীজির কথা ওয়াদা সত্য, আমার জান্নাতের বালাখানা হয়ে গেছে, আমার ওয়াজ সফল কাম, আমার আল্লাহ জান্নাতের বালাখানা দিয়া দিছে। আমি দোকানদারি করার জন্য, মাল সাজানোর জন্য, বড় ব্যবসায়ী নেতা হওয়ার জন্য মদিনার
বাজারে নেতা লিডার হওয়ার জন্য কিছু সাজাই নাই, জান্নাতের বালাখানা বানানোর জন্য ওয়াজ শুনছিলাম। আজকে আমি সকল কাম, আমার আর কিছু দরকার না। তাহলে ওয়াজ এটা হৃদয়ের মধ্যে গাঁথা নেওয়া, ওয়াজ আমলের নিয়তে শোনা, ওয়াজ আমলের নিয়তে যদি শোনে আর এটা জিন্দেগীর মধ্যে গাঁথা লয়, ছোট নাবালিকা মেয়েও যদি তাকওয়ার সাথে আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে আমারে ডাকতে দেরি, তার আওয়াজ আমার আসমানে উঠতে দেরি হয় না। আমারে আল্লাহ বলে ডাকতে দেরি। তো শিশু বাচ্চা মারিয়াম জন্মগ্রহণ করছে। মায় বলে আল্লাহ এখন তো আমার মেয়ে হয়েছে। আল্লাহ বলে ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মেয়েটা হাজারো ছেলের চাইতে ভালো। তোমার মেয়েটার নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম, ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম। এই মারিয়ামের মা, তোর চিন্তা নাই, পৃথিবীতে তোর মেয়ের নাম মারিয়াম আমি আল্লাহ কোরআনে রাখলাম, এবং তোর মেয়ের কোনদিন শয়তানে ধরবে না। তোর মেয়ে আখলাক ওয়ালা হবে, তোর মেয়ে তাকওয়া ওয়ালা হবে, গুণবতী হবে। তোর মেয়ে তাকওয়ার কারণে যে মেয়ে গুণবতী হয়, আমি আল্লাহ আলকা, আমি তার মধ্যে আমার রূহটা, আমার কুদরতি শক্তি তার মধ্যে ফুঁকে দিয়ে দে। তো মারিয়াম শিশু বাচ্চা, বাবা নাই, এতিম মারিয়াম, বাবা নাই। এবার মারিয়াম রে লালন পালন করবে কে? সমস্ত মুসল্লিরা ইমাম রে খুব মহব্বত করে, ইমাম রে খুব, এই মুসল্লিদের কাম ইমাম রে ভালোবাসা, মুসল্লিদের কাম ইমামের কাম মুসল্লিদেরকে আপন বানায় নেওয়া। কেননা কাল কিয়ামতের আদালতে তুমি কারে ইমাম বানাইলা, তোমার ইমাম কেমন, ইমামের সাথে তুমি উঠবা। সূরা বনী ইসরাঈলের আয়াত, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। কাল কিয়ামতের আদালতে প্রত্যেক মানুষরে কুল্লা মুনাসিব, প্রত্যেক মানুষরে ইয়াউমা নাদু, কিয়ামতের আদালতে ডাকা হবে। কুল্লা মুনাসিব মানে প্রত্যেক মানুষই খবরদার, সাবধান, প্রত্যেক মানুষরে ডাকা হবে তার নেতার সাথে। বিইমামিহিম, কারে নেতা বানাইলা, কোন নেতার পিছনে পিছনে ঘুরলা, কেমন ইমামের পিছনে ঘুরলা, কোন ইমামের নেতা বানাইলা, তোমার ইমামের নেটওয়ার্ক কত দূরে, তোমার নেটওয়ার্ক কত দূরে, তোমার নেতার সাথে আল্লাহর সাথে কেমন সম্পর্ক। তোমার নেতা যদি আল্লাহ ওয়ালা হয় তাহলে তোমারে বাঁচাইতে পারবে, তোমার নেতা যদি আল্লাহ ওয়ালা না হয় তাহলে তোমারে বাঁচাইতে পারবে না। সূরা ইব্রাহিমের আয়াত, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون। এই যে গ্রামের সব দুর্বল মানুষেরা নেতার পিছনে পিছনে ঘুরে, ঘুরে না, চেয়ারম্যানের পিছে পিছে ঘুরে, এমপির পিছে পিছে ঘুরে, যুবলীগের আওয়ামী লীগের নেতার পিছনে পিছনে ঘুরে। নেতার পিছনে ঘুরলে কাঠ পাওয়া যায়, নেতার পিছনে ঘুরলে গম পাওয়া যায়, নেতার পিছনে পিছনে ঘুরলে ওইটা পাওয়া যায়। কাল কিয়ামতের আদালতে আল্লাহ ডাক দিয়া সূরা ইব্রাহিমের বলবে, প্রত্যেক জনসাধারণ গ্রামের মানুষেরা তার বড় নেতার পিছনে যে দাঁড়াবে, বলবে ও আমার নেতা, ও দলীয় বড় নেতা, তোমার পিছনে পিছনে ঘুরছিলাম, আজকে আমারে সুপারিশ কইরা বাঁচাও। নেতা কয়, আরে কপাল পোড়া, আমি তো আটকা খেয়ে গেছি, হালাকা আন্নি
সুলতানিয়া, আমার সংগঠন আজকে আমারে বাঁচায় নাই, আমার নেতৃত্ব আমারে বাঁচায় নাই, আমার নেতৃত্ব ধরা খেয়ে গেছে, আমার এমপি ধরা খেয়ে গেছে, আমি তোরে কেমনে বাঁচাবো, তুই যা। আল্লাহ বলে কোন নেতার পিছনে পিছনে ঘুরলা? তোমার নেতার সাথে তোমারে ডাকা হবে, কেউ মানা দোয়া কুল্লা উনাসিম বিইমামিম। এই ইমাম সাহেব, এই ইমাম মানে নেতা, তোমার ইমাম সাহেবের ওয়ালাদ দলিন ফাকুলু আমিন ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন। ইমাম সাহেবের এমন নেতারে ইমাম বানাও, এমন আল্লাহ ওয়ালারে ইমাম বানাও যার কণ্ঠে আল্লাহর সাথে মিলে যায়। ইমাম সাহেব যখন বলে, ইমাম সাহেব হাদিসে কুদসি, ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ দলিন ফাকুলু আমিন, তোমরা বলো আমিন, তোমরা বলো আমিন। ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, তোমাদের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলে। ফেরেশতার আমিন, ইমামের আমিন, মুসল্লির আমিন, এই তিন আমিন যদি আসমানে উঠে যায়, আল্লাহ বলে ফেরেশতার আমিনের সাথে ইমামের আমিনের সাথে যদি মিলে যায়, আমি আল্লাহ আমিন বলে দেই, নামাজ সালাম ফিরাইতে দেরি, বান্দারে জান্নাত দিতে দেরি করি না। এমন ইমামের পিছনে নামাজ পড়ো, এমন নেতা, এমন ইমাম রে নেতা বানাও যে কাল কিয়ামতের আদালতে তোমারে লইয়া জান্নাতের দিকে রওনা দিবে। তোমার কাম নাই, কাম নাই, ঘরের মধ্যে বললে পারে না, খালি মসজিদ ইমামের দুষ্ট করে। ওই তে মাথার মোড়ে আর কোন জায়গায় পারে না, স্যার হোটেলে যত দোষ খালি মৌলবী, যত দোষ খালি ইমাম সাহেবের। এই ইমাম সাহেব গেল, ইমাম সাহেব এই করলো কাজ, ইমাম সাহেব কয়টা বেতন দাও? বুড়ো মানুষ কোন কাম নাই, হুজুরে দেখলাম না, হুজুরে জড়িয়ে দেবে, তোমার দেহ দরকার আছে। তুমি তো ইমামের পিছনে দাঁড়াইবা, ইমাম যদি তাকুলু আমিন, ইমাম আমিন বললে, তুমি আমিন বললে, তোমার হৃদয়ের সাথে, নেতার হৃদয়ের সাথে যদি মিলে, ফেরেশতার আমিনের সাথে যদি মিলে, তাহলে তুমি বলতে দেরি, তোমার নামাজ আসমানে উঠতে দেরি হয় না। আল্লাহ বলে আমার কাছে এমন একটা কণ্ঠ পছন্দ যে কণ্ঠটার মধ্যে কোনো ভেজাল না। এই ইমাম সাহেবের সাথে নামাজে আমিন বলিয়া সালাম ফিরে মসজিদ থেকে বাইরে টুপিটা কমিয়ে তুই চা খায়, ইমাম সাহেবের বদনাম কয়, কি কয়, কি কয় না কয়, তোমার এমন মুনাফিকি নামাজ, তোমার এমন মুনাফিকি নেতা মানা। এই আওয়ামী লীগের নেতার পিছনে পিছনে ঘুরে, একদিন বস্তা দিলে, রেকর্ড কার্ড দিলে, রেশন কার্ড দিলে ভালো, 3 দিন না দিলে হারার বলার মতো এত বিশ্রী নেতা রে জগতে নাই। খায় দেয় সবুরের ভোট দেয় লাই, খায় দেয় সবুরের ভোট দেয় লাভ, বোঝে লাভ, বোঝো না তো? দেখি, আরে লাই মানে নৌকা, লাই মানে খায় দেয় সবুরের ভোট দেয় লাই, নৌকা। আল্লাহ বলে আমি দিলাম, আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, আমি তোর চোখটা তো সুন্দর করে বানাইলাম রে যুবক। আমি যদি তোর যৌবন না দিতাম, তোর মায় তোর যৌবন দিতে পারতো। তোমার চাইতে তোমার এই যে যুবক, কত যুবক রাস্তার পাশে দেখি পাগলের মতো বৈশা, একবার কি যুবক হলে তুমি চিন্তা করছো নি? এ যুবক, একবার তোর দিমাগে লাগাইছস নি? আল্লাহ যদি তোর সুন্দর বডিটা বানাইছে, সুন্দর হাত দিছে, সুন্দর জবান দিছে, কণ্ঠ দিছে, তোর মতো সুন্দর, এত সুন্দর বডি, এত সুন্দর মাথা, এত সুন্দর হাত পাও, মাথার তারটা একটু ছিঁড়ে দিছে, যে দেখ তোর চাইতে ওরে খারাপ দেখা যায় না, তোর চাইতে ওরে অসুন্দর দেখা যায় না, কিন্তু
ওর মাথাটা একটু তার একটু ছিঁড়ার কারণে ও রাস্তায় পাগল হইয়া ল্যাংটা হইয়া ঘুরে। একবারও কি ভাবছস নি কোন নেতায় তোরে আকল দিল, কোন নেতায় তোরে চোখ দিল, কোন নেতায় তোরে যৌবন দিল? এর যুবকের দল কোন নেতার পিছনে পিছনে দৌড়া? আল্লাহ বলে আমি এত সুন্দর করে বানাইলাম, আমি আমার হাতের দ্বারা তোরে বানাইলাম, তোর এই চেহারাটা আমার হাত দ্বারা বানাইলাম, তোর এই চেহারাটা মাটি দ্বারা বানাইলাম, কিন্তু আমার মতো করে তো তোর এই মাথাটা কপালটা চোখটা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, কালা করে বানাইলেও আমি আল্লাহ তোর চেহারাটা আমার মন মতো করে বানাইলাম। কেননা তুই সেজদায় গেলে আমি তোর দিকে তাকিয়ে থাকি। ওই টাঙ্গাইল মধুপুর ঘাটাইলের গ্রামে আমি, তুই গ্রামের চাষি না তুই গ্রামের অশিক্ষিত, তোর গায়ে চাদর দেওয়া না সিরা জামা দেওয়া না জমিদার না প্রাইম মিনিস্টার, আমি আল্লাহ এগুলি দেখি না, আমি আল্লাহ দেখি কার অন্তরটার মধ্যে আমি আল্লাহর মায়া ভরা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কে কালা কে ধলা, কে টাঙ্গাইলের কে ঢাকা, কে পাকিস্তানি কে বিলুস্তানি, কে আফগানিস্তানি কে রাশিয়ার, কে সুন্দর কে উঁচা কে নেতা, আমি এগুলি দেখি না। আমি আল্লাহর কাছে যার হৃদয়টার মধ্যে তাকওয়া দ্বারা ভরা, যার অন্তরটা সাফ মায়া মমতা দ্বারা ভরা, এমন একটা আওয়াজ উঠতে দেরি আমি আল্লাহ করে মহব্বত করতে দেরি হয় না। তাকওয়ার দ্বারা নিজের সাজাও। সাইয়েদুনা ফারুক আজম 52টা দেশের প্রেসিডেন্ট, মদিনার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গভীর রাতে মদিনার গলিতে গলিতে ঘুরে জনগণের খোঁজ খবর লয়, সাধারণ মানুষের খোঁজ খবর লয়। রাত্রে বেলা হাঁটা হাঁটা গ্রামের মানুষের খোঁজ খবর লয়। হঠাৎ করে দেখে একটা বস্তি ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। ঝুপড়ি ঘর, বস্তি কুড়ি ঘর, আওয়াজ আসতেছে। বস্তির মধ্যে থেকে আওয়াজ, মায়ে আওয়াজ দিয়া বলে, মেয়েরে বলে, সাবালিকা মেয়ে, এরে এই মেয়ে, ছাগলে 1 পোয়া দুধ হইছে, ছাগলে 1 পোয়া দুধ হইছে, আর 1 পোয়া পানি দিয়া দাও। আধা কেজি দুধ যদি পানি দিয়া বানাও, তাহলে বাজারে আধা কেজি দুধ বিক্রি করলে একদিনের বাজারের টাকা হয়ে যাবে। মেয়েটা আওয়াজ দিয়া বলে, মা, আমিরুল মুমিনিন মানা করছে দুধে ভেজাল দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। মা আওয়াজ দিয়া বলে, মেয়ে আমিরুল মুমিনিন মদিনাতে গভীর রাতে আমিরুল মুমিনিন দেখবেনি। মেয়ে আওয়াজ দিয়া বলে, মা, আমিরুল মুমিনিন দেখবে না, কিন্তু মা আসমানের মালিক আল্লাহ তো দেখতেছে। যদিও ঘরটা বস্তি ঘর, যদিও ঘরটা কুড়ে ঘর, আমিরুল মুমিনিন বস্তি ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছে। মা মেয়ের মধ্যে ঝগড়া, ঘরে দেওয়াল নাই, দেওয়াল নাই, বস্তি ঘর। মা বলে দুধে পানি দিয়ে দাও, মেয়ে বলে না, দুধে ভেজাল দেওয়া যাবে না, মুসলমান মালে ভেজাল দিতে পারে না, মুসলমানের হৃদয়টার মধ্যে ভেজাল হতে পারে না। মুসলমান যে হৃদয়ের মধ্যে আল্লাহরে বসাইছে, এই হৃদয়ের মধ্যে অন্য কোনো মায়া বসাইতে পারে না। মুসলমান যে অন্তরে আল্লাহর মায়া, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم মুসলমান মসজিদে বলবে আল্লাহ, বাইরে নামিয়েও বলবে আল্লাহ। মুসলমান যেখানেই থাকে সেখানেই দিলের মধ্যে বলবে আমার মালিক হইলেন আল্লাহ। মসজিদে ইমামের পিছনে বলবা আল্লাহ, দলের নেতার পিছনে যে বলবা আমি মূর্তিরে ভালোবাসি। এমন নেফাকি মার্কা মুসলমান আমার আল্লাহ পছন্দ করে না। আজকে তো তাই চলতেছে। মসজিদে ঢুকলে মুসল্লিগিরি দেখায়, ওয়াজে আসলে মুসল্লিগিরি দেখায়, সকাল হয়ে গেলে মূর্তির পক্ষে যে স্লোগানে দাঁড়ায় যায়, নেতার পক্ষে দাঁড়ায় যায়। নেতারে খুশি করলে আল্লাহ বলে তোমার নেতারে যত খুশি করো। সূরা ইব্রাহিমের আয়াত ওয়া বারাজু লিল্লাহি জামিআ ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। দুর্বলরা নেতার যে বলবে নেতাজি তুমি বড় নেতা ছিলা, বড় বড় লিডার ছিলা, আমরা তোমার পিছনে পিছনে ঘুরছিলাম, আজকে বাঁচাও। নেতাই বলবে কম বক্ত, আমি নিজে ধরা খেয়ে গেলাম, তোদেরকে কেমনে বাঁচাবো। এজন্য সূরা বনি ইসরাঈলের আয়াত এমন ইমামের পিছনে যাও, এমন আলেমের পিছনে যাও, এমন আল্লাহ ওয়ালার কাছে যাও যে হাশরের ময়দানে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর কথা বুঝেন আপনারা? কষ্ট লাগতেছে নাকি? তাহলে আমিরুল মুমিনিন বস্তির ঘরের পিছনে বসে বসে শুনতেছে মা মেয়ের ঝগড়া। ঘরের দেওয়াল নাই, উপরে ছাউনি নাই। আমিরুল মুমিনিন মদিনাতে চলে আসছে, ফজরের নামাজ পড়াইছে। ওই যে বলছিলাম আলাইসা যাকারু কাল উনসা, আমারে একটা শিক্ষিত মা দাও, একটা দিনদার আখলাক ওয়ালা রমণী দাও, আমি একটা জাতি উপহার দিব। আমিরুল মুমিনিন মদিনাতে ফজরের নামাজ পড়া ওই বস্তি ঘরের মধ্যে একটা রেড চিহ্ন, লাল চিহ্ন দিয়ে আসছে। সাহাবীদেরকে পুলিশ ডিপার্টমেন্টে বলে যাও অমুক বাড়ি লাল চিহ্ন দিয়ে আসলাম, এই রেড চিহ্ন লাল চিহ্নওয়ালা বাড়ি মা এবং মেয়ে দুইজন বাসিন্দা আমার কাছে ধরে নিয়ে আসবা। সৈনিকরা সকালবেলা চলে গেছে, বস্তিঘর লাল রেড চিহ্ন, মা মেয়ে দুইজনে ধরছে, চলো মদিনার প্রেসিডেন্ট তোমাদেরকে নিয়ে যেতে বলছে। মা মেয়ের দিকে তাকায়, মেয়ে মার দিকে তাকায় আর কাঁদে। রাত্রে বেলায় মা আমিরুল মুমিনিনের বিরুদ্ধে কথা বলছিলাম, সিআইডি গোয়েন্দা লোকেরা শুনে ফেলাইছে আজকে মা তোমারও ফাঁসি হবে, আমারও ফাঁসি হবে। মাও কান্দে মেয়েও কান্দে, না জানি আজকে দুজনের গর্দান আমিরুল মুমিনিন উড়াই দিবে। কিন্তু সিআইডি যাইতে হবে, পুলিশ ডিপার্টমেন্ট সাহাবীরা ধরে ধরে নিয়ে যায়। আমিরুল মুমিনিনের রাজ দরবারে খেজুর গাছের ছাউনি, পাটির বিছানা, তেমন নামি দামি বঙ্গভবন বানায় নাই, নামি দামি রাজপ্রাসাদ নাই। একটা খেজুর পাতার ছাউনির চাপটার উপরে এই মা বিধবা মহিলা মেয়েটারে বসতে দিছে। বসতে দাও, খানা পিনা দাও। খানা পিনা দিয়া আমিরুল মুমিনিন একটা চাদর মুড়ি দিয়ে যে বলে, বোন বোন রে, আমি তোরে ডাক দিছি, আজকে আমি একটা করুণ কণ্ঠে তোর কাছে দাবি জানাইব রে বোন, আমার দাবিটা তুই রক্ষা করতে হবে। এখন বস্তির মেয়ে, বস্তির মহিলা, বিধবা বোন
জলজল করে বলে, কি বলেন আমিরুল মুমিনিন, আপনি মদিনার প্রেসিডেন্ট, আমার কাছে আপনার কিসের দাবি আমি বুঝি না, বুঝায় বলেন। বলে আগে বলো আমার দাবি তুমি পুরা করবানি। বলে আগে আপনি বলেন, স্বার্থের মধ্যে থাকলে তো পুরা করব। মদিনার প্রেসিডেন্ট একজন বস্তির বিধবা মহিলার সাথে কথোপকথন করতেছে। বোন রে, আমার দাবিটা তুমি পূরণ করে দিবা। আমিরুল মুমিনিন, কি আপনার দাবি আমারে বুঝে বলেন। আমিরুল মুমিনিন এবার কেঁদে দিয়ে বলে, বোন তোমার একটা মেয়ে আছে, যে তোমার উপযুক্ত মেয়েটা, তার চেহারা কালা না ধলা এটা আমি দেখি নাই, বস্তির না বিল্ডিং এর এটা আমি দেখি নাই, সাদা না কালা, গরিব না ধনী এটা আমি দেখি নাই, জমিদার উঁচা লম্বা কিনা, পোশাক কেমন, শিক্ষিত না অশিক্ষিত এটা আমি দেখি নাই। বোন রে, তোর মেয়েটার হৃদয়টা বড় ভালো, তোর মেয়েটার তাকওয়ার গুণ আমি দেখলাম। তোর মেয়েটা আমি আমিরুল মুমিনিনের ছেলে নাফের পুতের বউ বানাইতে চাই। বস্তির বিধবা মহিলা ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আমিরুল মুমিনিন এটা একটা কথা বললেন, এটা কিভাবে সম্ভব? আপনি কোথায় আর আমি কোথায়? বলে, বল তুমিও যে মালিকের গোলাম, আমিও সে মালিকের গোলাম। তোমার হৃদয়টা যত ভালো, তার চেয়ে তোমার মেয়ের হৃদয়টা আরো ভালো। আমি তোমার মেয়ের সৌন্দর্য দেখি নাই, আমি তোমার মেয়ের জমিদারি স্টাইল দেখি নাই, জামা কাপড় দেখি নাই, বস্তি কুড়ি ঘর দেখি নাই, আমি তোমার মেয়ের হৃদয়টা আটকাটা তাকওয়ার গুণ দ্বারা সাজানো, তোমার মেয়ের তাকওয়াওয়ালা দিলটা পছন্দ করে নিলাম। আমিরুল মুমিনিন, আপনি যা বলেন আমি রাজি। এই জলদি আয়োজন করে আমিরুল মুমিনিন বিবাহের খুতবা পড়লেন। ছেলে উপযুক্ত নাফে রাদিয়াল্লাহু তাআলা, আমিরুল মুমিনিনের ছেলে হযরত নাফের সাথে একজন তাকওয়াওয়ালা রমণী বস্তির মেয়ের সাথে বিবাহ। একই ঘাটে 12 বছর ছাগল চড়ায়, আমার ছাগল যে ঘাটে পানি খায়, বাঘটাও সে ঘাটে পানি খায়। কোনদিন বাঘ আমার ছাগল পরে থাবা দেয় না, আজকে বিকেল বেলায় থাবা দিছে, আমি বুঝলাম মদিনার প্রেসিডেন্ট বুঝি বেচারা। একটা ভালো মানুষ বানাও, একটা ভালো মানুষ উপহার দাও, মানুষ বনো। মানুষ বললে আসমানও কান্দে, জমিনও কান্দে। একটা ভালো মানুষ যদি মারা যায়, রিকশাওয়ালা রাস্তায় রাস্তায় ঘুরে আর কান্দে। ভাই, একটা ভালো মানুষ ছিল, মারা গেছে। একটা ভালো মানুষ যদি মারা যায়, মহিলারা রাস্তায় রাস্তায় হাউমাউ করে কান্দে, যুবকেরা কান্দে। ভাই, একটা ভালো মানুষ হারায় ফেলাইলাম। আর যদি একটা আজাদ কুজাব অমানুষ নেতা মারা যায়, যুবকেরা বলে একটা কম বক্ত মানুষ মারা গেছে। এজন্য আল্লাহ বলে, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। এমন কিছু মানুষ আছে যে মারা গেলে আসমানও কান্দে না, জমিনও কান্দে না, পশু পাখি কান্দে না। আবার এমন কিছু বুড়া মানুষ আছে, এমন কিছু বুড়া গরিব অসহায় দুর্বল গোলাম আছে, যে মারা গেলে আসমানও কান্দে, জমিনও কান্দে, পশু পাখি কান্দে। হায়, একটা ভালো মানুষ হারায় ফেলাইলা। জিন্দেগিটা মানুষ দেয়া আখলাক তাকওয়ার গুণ দ্বারা বানাও, এটা হলো ওয়াজের উদ্দেশ্য। মদিনার একজন রাখাল আসওয়াদ গালিবী, গায়ের মধ্যে ছাগলের চলার গন্ধ, গায়ের মধ্যে সালাত ছট পড়া, নবীজির বড় আশিক, নবীজির বড় মোহাব্বত করতে। এক ওয়াক্ত নামাজও জীবনে পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, 1 টাকা যাকাতও দেয় নাই, 1 টাকা সদকাও দেয় নাই।
নবীর কালেমা পড়ে আল্লাহর মারিফতের কালেমা, আল্লাহর কণ্ঠে নবীজির ওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হইছে। জিহাদের ময়দানে খয়বরের দুর্গে যে শাহাদাত বরণ করছে, লম্বা ইতিহাস। নবীজি বলে, এই রাখাল, তুই যদি আমার আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লস, তাহলে আমি নবী তোরে আমার বুকে জড়ায় নিব। কালেমা পড়তে দেরি, নবীজি রাখাল, ছাগলের বকরির রাখাল, বুকে জড়ায় নিতে দেরি হয় না। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই। নবীজি বলে, নবী, আপনার আসমানের মালিকের গোলাম বনে গেলাম, কলিজার মধ্যে আল্লাহর মায়া ঢুকাই নিলাম। এখন বলেন আমার আল্লাহ আমার প্রতি কি হুকুম নাজিল করছে? নবীজি বলে, ইহুদি গোলাম, মুসলমান হয়ে গেলা, এখন তোমার এক নম্বর কাম হইল অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। এই ইহুদির বকরিগুলি তার জায়গায় রাখিয়া দিয়ে আসো। মুসলমান, আরেকজনের মাথায় বাড়ি দেওয়া যাবে না, আরেকজনের মাল ঠকায়া সারাদিন মসজিদে সেজদা দিলে, হাজি হজ করলেও তোমার একটা সেজদাও আসমানে উঠবে না। যত মানুষের মাল ঠকায়া তুমি নেতাগিরি দেখাও আর ইমামের পিছনে লাগো, তোমার নেতাগিরি 4 পয়সারও দাম। আল্লাহ, আমিরুল মুমিনিন মদিনার মানুষ হারায় ফেলাইছে, এজন্য মদিনার গলিতে গলিতে কান্দে। আল্লাহ, ওই যে মদিনার একজন গরিব আনসারী, যার হৃদয়টা বড় ভালো ছিল, গরিব মানুষ কিন্তু দিলটা বড় ভালো। আল্লাহ, সবাই তোমার কাছে টাকা পয়সা চায়, সবাই তোমার কাছে ধনী হইতে চায়, আমি তোমার কাছে মদিনার আনসারী গোলামের মতো কিছু মানুষ চাই। মানুষ বড়, হৃদয়টারে তাকওয়ার গুণ দ্বারা সাজা। আসওয়াদ গালিবী ইন্তেকাল হয়ে গেছে, নবীজি জোর করে কান্দে। কি এত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে, নবীজি কারো দিকে তাকায় না। আমার ভাই আসওয়াদ গালিবী কোথায়? সাহাবারা বলে, নবী, আপনার তো কোনো ভাই নাই, আপনি মদিনা থেকে একা একা আসছেন, আপনার তো কোনো আপন ভাই নাই। নবীজি বলে, যে আসওয়াদ গালিবী এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, কিন্তু কালেমা পড়ে আল্লাহর প্রেম, আল্লাহর কি হুকুম, আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্ক লাগাই দিছে, আল্লাহ প্রেমিক হয়ে গেছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, কলিজা থেকে একটা আওয়াজ দিছে, আমি আমার আল্লাহর বড় পাগল। মারিয়াম ছোট্ট শিশু, মসজিদের মেহরাবের মধ্যে মসজিদটারে ওড়না দিয়া মুছত আর চোখের পানি মুছত। সংক্ষেপে, আমি লম্বা ঘটনা বলবো না, আমি সংক্ষেপে নিয়ে এসেছি। হযরত মারিয়াম মসজিদের মধ্যে লালন পালন করতেছিল। 3 দিন জাকারিয়া পয়গম্বর, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খেদমত করতেন, খানা পিনা দিতে পারেন না 3 দিন। আসিয়া দেখে মারিয়ামের মেহরাবের মধ্যে মারিয়াম সিজদায় পড়ে কান্দে। মারিয়ামের ঘরের মধ্যে তাজা ফল, তাজা খাবার। মারিয়াম যখন এই মসজিদ থেকে মুসল্লিরা বাইর হইতো, মসজিদের টাইলস মার্বেল সুলাইমান সালাম বানাইছে, এটারে ওড়না দিয়া মুছত, চোখের পানি দিয়া ওড়না ভিজাইতো, পানি ছিল না, চোখের পানি দিয়া ওড়না ভিজাইতো, ওড়না দিয়া মসজিদ মুছতো। আর আল্লাহরে বলতো, আল্লাহ, আমার মা, আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমারে মসজিদের খেদমত করার জন্য দিছে, কিন্তু আমি তো ছেলে মানুষ না, আমি মেয়ে মানুষ, আমি মসজিদের সবার সাথে নামাজ একত্রে জামাতে পড়তে পারি না, কিন্তু আল্লাহ আমার চোখে পানি দিয়া ওড়নিটা ভিজাইয়া তোমার মসজিদটা মুছা দে, আমার এই আমলটা আসমানে কবুল করিয়া লইও।
মারিয়ামের এই আমল আল্লাহর কাছে এত পছন্দ, মারিয়াম কান্দে। আল্লাহ ফল পাঠিয়ে দিছে, আসমানের ফল। হযরত জাকারিয়া মেহরাবের দরজা খুলে দেখে শিশু মারিয়াম সিজদায়, সামনে ফলের থল। বলে কিরে মারিয়াম? কায়না মিন ইনদিল্লাহ। মারিয়াম ফল কোথায় পাইলা? মারিয়াম বলে নাই, অন্য কোনো আওয়াজ দেয় নাই। শিশু না বালিকা এতিম মারিয়াম একটা কণ্ঠ ছেড়ে দিছে, হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালুজান, আমার এই ঘরের মধ্যে আমার আল্লাহ ফল দিছে। এই যুবকের দল, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, নেতার পিছনে ঘুরিও না। ও বোন রে, যে ঘরেই থাকো, যেখানে থাকো, আওয়াজ আসমানে ছুড়ে দাও, আল্লাহ রিজিক দেয়। আল্লাহ হলেন মালিক, পৃথিবীর কেউ তোমার আমার মালিক না। এটা হলো ওয়াজের মাকসাদ। হযরত শিশু মারিয়ামের কণ্ঠে আল্লাহ শোনার সাথে সাথে হযরত জাকারিয়া হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান। জাকারিয়া মসজিদের মেহরাবের মধ্যে যেয়া বলে, আল্লাহ, এই শিশু মারিয়াম যদি আল্লাহ বইলা কাইদা দিতে পারে, তাহলে আমি বুড়া জাকারিয়াও কাইদা দিলাম। আমারে বুড়া বয়সে কি একটা বাচ্চা দিবা না? আমার বাচ্চা নাই, মারিয়ামের খাবার দরকার ছিল, খাবার দিলা। আমার বুড়া বয়সে একটা সন্তান দরকার, আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, আমার মারিয়ামের কণ্ঠে কণ্ঠ মিলাইলা, শিশুর কণ্ঠে কণ্ঠ মিলাইলা, বুড়া মানুষ শিশুর মতো কাইন্দা দিলা। যাও, আমিও সুসংবাদ দিলাম, বুড়া বয়সে 95 বয়সে আমি আল্লাহ তোমারে একটা সুসন্তান জাকারিয়া দিয়ে দিলাম। বন্ধুরে, যুবকরে, কোন নেতা পিছনে ঘুরে লাভ নাই। মসজিদের ইমামের কণ্ঠে কণ্ঠ মিলাও, কোরআনের কণ্ঠে কণ্ঠ মিলাও, আল্লাহ ওয়ালার কণ্ঠে কণ্ঠ মিলাও, যদি জান্নাতে যাইতে চাও। আল্লাহ আমাদের সবাইকে যে দুই চার কথা বললাম, কোরআনের কণ্ঠে কণ্ঠ মিলাও, ইমামের কণ্ঠে কণ্ঠ মিলাও, আল্লাহ ওয়ালার কণ্ঠে কণ্ঠ মিলাও, আল্লাহ ওয়ালার সাথে হৃদয়ের সম্পর্ক লাগাও, মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক লাগাও। যে মসজিদ ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে। যে আল্লাহ ওয়ালারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে। দলিল, নবীজি 5 ওয়াক্ত নামাজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ, আমি আপনার মহব্বত চাই। কে বলতেছে? নবীজি 5 ওয়াক্ত নামাজে বলে, আল্লাহ, আমি আপনার প্রেম ভালোবাসা চাই। আর কি? আপনারে যে আল্লাহ ওয়ালারা ভালোবাসে, তাদের ভালোবাসা চাই। আল্লাহ বলে যে আমার নবীরে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। কোরআনে আয়াত যে আমার নবীরে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। আর নবীজি কি বলে? আল্লাহ, আমি তোমারে ভালোবাসি, আর যে তোমারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। তাহলে আল্লাহ ওয়ালার ভালোবাসা হৃদয়ে লাগাও, ইমামের ভালোবাসা হৃদয়ে লাগাও। কেননা কিয়ামতের আদালতে কুল্লু মুনাসিম ইয়াওমা নাদউ কুল্লু মুনাসিম বিইমামিহিম, প্রত্যেককে তার নেতার সাথে দেখা হবে। কারে নেতা বানাইলা, কোন নেতার পিছনে ঘুরলা, কারে লিডার বানাইলা, কিয়ামতের আদালতে তোমার লিডারের পিছনে তুমি লাইনে দাঁড়াইবা। সূরা ফুরকানের মধ্যে লম্বা এক তাফসীর আলোচনা আমি আজকে আর করব না। অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে, আমারও কষ্ট হইতেছে, আর বেশ গভীর রাত পর্যন্ত আমি ওয়াজ করি না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কায়েম করা, মসজিদ মহব্বত করা, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা। ওয়াজের উদ্দেশ্য হলো দিলটা আল্লাহর সাথে লাগানো। দিলটা যুবক কে যৌবন দিছে? যে আল্লাহ দিছে, আল্লাহর সাথে মিলাই দেখো না কি মজা। আল্লাহর সাথে দিলটা লাগাও,
প্রেমে মজা পেয়ে যাবা। মাটির মানুষের সাথে প্রেম কইরা বেশি দিন টিকে না, বেশি দিন প্রেমে মজা লাগে না, অশান্তি হয়, ঝগড়া হয়, মনীষের বিষয় না দিলে স্বার্থে বেগাত ঘটলে গুলি কইরা মাইরা দেয়। কিন্তু কোন আল্লাহ ওয়ালার সাথে মহব্বত করে দেখো, গভীর রাতে ওইটা আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া দেখো, ওই বুড়া মানুষ কোন কোন শীতের মধ্যে মসজিদে আইসা নামাজ পড়া আল্লাহরে ডাক দিয়া মজা পা। তুমি যুবক যদি মজা পাইতা তাহলে তুমি ফজরের নামাজে ঘুমাইয়া থাকতে পারতা না। ডাকিয়া দেখো না আমার মাওলায়ে ডাকলে কেমন মজা। আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদের উসিলায় এই হাফেজ নিজামউদ্দিন এই আপনাদের মসজিদের উদ্যোগে সুন্দর মাহফিল, এই গ্রাম শীত অঞ্চলে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ ওয়ালা বানায়, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ মাহফিলটাকে কবুল করে নেন, আল্লাহ মসজিদের সমস্ত জরুরত দূর করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রেমিক বান্দা বানায় দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا من لا تراه العيون ولا تخالطه السنون رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن أحدكم الكبر الله فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة قل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বাইতুল মামুন মসজিদে, আল্লাহ এই গ্রামের মধ্যে কোন শীতের মধ্যে আল্লাহ তোমার কতগুলি প্রেমিক জোয়ানের দলেরা, কতগুলি বুড়া বাবাজিরা, কতগুলি অসহায় গ্রামের মায়েরা আল্লাহ তোমারে আল্লাহ বলে ডাক দিয়ে বড় মজা পায়। আল্লাহ গভীর রাত্রে এরা বসে রয়েছে তোমারে পাওয়ার আশায়, তোমার মারেফাতে তোমার মাফের আশায় বসে আছে। আল্লাহ এদেরকে কেউ টাকা পয়সা দিবে না, কোন নেতার ডাকে আসে নাই, কোন দলীয় সংগঠনের আওয়াজে আসে নাই। আল্লাহ রে ওয়াসবারের মালিক থেকে দেখো না আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন মালিক। আল্লাহ আমি মুসাফির মানুষ, তোমার এই গ্রামে গ্রামে জমিনে জমিনে ঘুরে ঘুরে বেড়াই, আর তোমার পাগলদের কাছে যে পাগলের কণ্ঠে আল্লাহ তোমার কণ্ঠে কণ্ঠ মিলাই, তোমার দিকে ডাকি আর বলি ডাক দাও রে আল্লাহ, আমার মালিকের ডাক দাও আল্লাহ। কে তোমার এই যৌবন দিল, কে তোমার মাথার ঘিলুটারে ঠিক রাখলো, কে তোমার কলিজার কিডনিটা ভালো বানাইলো, কে তোমার কলিজাটা ভালো বানাইলো। আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার শাহরগের রগটা যদি ছিঁড়ে দিতে, তোমার চোখের পাওয়ারটা যদি নষ্ট করে দিতে, তোমার হাতের রগ যদি টান দিয়ে দিতে, যুবক চলতে পারত না। দুনিয়ার কোন নেতা খেতায় তোমারে কিছু দেয় না। আমার আল্লাহ
ওয়ালা আল্লাহ, আমার আল্লাহ গভীর রাতে আসমানে হাসিয়ে ডাক দেয়, যুবক রে আমার একটা ডাক দে, বান্দি রে আমার একটা ডাক দে, বান্দা রে আমার একটা ডাক দে। আমি তোরে এত সুন্দর সুস্থতা দিলাম, আমার কণ্ঠ মিলা। ও মাওলা, তাকে দেখো না এই গ্রামের পাগলরা যুবকরা কেমনে কান্দে। আল্লাহ মাহফিল করে কবুল করে নেয়, যুবক গুলিরে নামাজি বানায় দেয়। যুবক তওবা করো, জীবনে নামাজ ছাড়বা না, নাফরমানি করবা না, গুনাহ করবা না, এই আল্লাহর বিরুদ্ধে কোন নেতার পিছনে যাবা না, দিলটা আল্লাহর জন্য বানাও, দিলটা আল্লাহর জন্য বানাও। মারে বোন রে, মেয়েটারে তাকওয়াওয়ালা বানাও। আল্লাহ, কতগুলি বুড়া বাবাজি কনকনে শীতের মধ্যে বসে কাঁদতেছে। আল্লাহ, আমি বড় জালেম, আল্লাহ আমার শরীরে আর খুলায় না, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আপনি সুস্থতা নসিব করে দেন। মা সাল্লাম, বাবা সাল্লাম, সাহাবী, মদিনার সাহাবী, নবীরে বলে নবী বাবা সাল্লাম, মা সাল্লাম, গ্রামের মায়া সারলাম, টাকার মায়া সারলাম, নবী তোমার দরবারে আসলাম আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহ তোমার মারিফত দিয়ে দাও, আল্লাহ তোমার মোহাব্বত দিয়ে দাও, আল্লাহ তোমার এই যদি না পাই তাহলে কি হবে আল্লাহ? আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে কে মাফ করবে? মাফ যদি না করো তোমার বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে? সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি দুআরে রইলা পড়িয়া। দয়ালু মালিক আল্লাহ, দিও না তারাইয়া তোমার বান্দারে। আল্লাহ গভীর রাতে কার কাছে যাব? সব দরজা বন্ধ, নেতারা ঘরের দরজা আটকে ঘুমায় গেছে। আল্লাহ তোমার দরজা খুলিয়া আমরা কোটিপতি ভাই, গরিব মানুষ, অসহায় গ্রামের মানুষ চাদর মুড়ি দিয়া, শীতের মধ্যে গ্রামের মানুষগুলি চাদর মুড়ি দিয়া বসা। আল্লাহ রে মাফ করিয়া ধরে মাওলা তোমার বান্দি রে। আল্লাহ মারিয়ামের কণ্ঠ মিলাইলা, জাকারিয়ার কণ্ঠ মিলাইলা, ইসমাইলের কণ্ঠ মিলাইলা, ইয়াকুব নবীর কণ্ঠ মিলাইলা, ঈসা নবীর কণ্ঠ মিলাইলা, দাউদের কণ্ঠ মিলাইলা, পাখির সুরে সুর মিলাইলা, মুহাম্মদ ওয়ালা মায়া লাগায়া দিলা, মুহাম্মাদি। আল্লাহ নবীর উসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাহফিল করে কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ যুবকগুলিরে নামাজি বানায় দেন, আখলাক ওয়ালা বানায় দেন। আল্লাহ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ যারাই মসজিদে টাকা পয়সা দিতে প্রত্যেককে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে সুস্থতা নসিব করে দেন। আল্লাহ এলাকার মুর্দাদেরকে মাফ করে দেন, জিন্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ যে হাফেজ মাওলানা নিজামুদ্দিন আমার বড় ভালোবাসে, এই পর্যন্ত দাওয়াত দিয়ে আসছে, আল্লাহ ওরে বড় বানায় দেন। আল্লাহ এলাকার বুড়া বাবাজিদেরকে মাফ করে দেন,
মা বোনেরা কাঁদতেছে আল্লাহ আল্লাহ, কোন মায়ের অন্তরে ব্যথা, কোন যুবকের অন্তরে ব্যথা, কোন মারে স্বামীতে জ্বালায়, কোন মারে ছেলেতে জ্বালায়, ছেলে আল্লাহ ও নওজোয়ান, মারে কষ্ট দিস না, আব্বারে কষ্ট দিস না, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাহফিলটারে কবুল করে নেন, আল্লাহ মসজিদের মাহফিলটারে কবুল করে নেন, যারা মসজিদে লাখ হাজার হাজার টাকা দিছে এদের জিন্দগি ভালো বানাইয়া দেন, অভাব দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, আল্লাহ যারা মাহফিলে টাকা পয়সা দিছে, খাটাখাটনি করছে, আল্লাহ এদেরকে সুস্থতা নসিব করে দেন, এদের ছেলে মেয়েদেরকে সুস্থতা নসিব করে দেন, ধনী বানাইয়া দেন, আল্লাহ আমাদের সবাই আপনি কবুল করে দেন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।